ইরান ইসরায়েল ইস্যুতে পূর্ণরূপে যুদ্ধের ছায়া নেমে এসেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। রাত হলেই শুরু হচ্ছে একের পর এক মিসাইল ও রকেট হামলা। ইতোমধ্যেই আরও বেশ কয়েকটি দেশ এই যুদ্ধে তাদের নাম লেখিয়ে ফেলেছে। পুরো বিশ্ব যেন একটি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, কখনো প্রত্যক্ষ কখনো বা পরোক্ষভাবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধোঁয়া খুব শীঘ্রই পৌঁছে যেতে পারে উপমহাদেশেও। ভারত বাংলাদেশ নয়, পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে ঘিরে ইসরায়েলের পক্ষ থেকে আসতে পারে নতুন কোনো পদক্ষেপ। ফিলিস্তিনের পর যেখানে ইরানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল, সেখানেই শোনা গেল পাকিস্তানের নাম। এমন অবস্থার মধ্যেই পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের একজন সাবেক মন্ত্রী। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। মেইর মাসরি নামক ওই মন্ত্রী তার এক্সে লিখেছেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি। এক্সে মাসরি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব বেশি দূরে নয়, আপনার উপলব্ধি এজন্য যথেষ্ট। সাবেক এই মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির এই মন্তব্যের কড়া নিন্দা জানান। আমেরিকার মদদে বিগত কয়েক দশকে বেশ ফুলে ফেঁপে উঠেছে ইসরায়েল। নেতানিয়াহুর মতো যুদ্ধবাজ প্রধানমন্ত্রী দেশটিকে যেন আরও বেপরোয়া করে দিয়েছে। দিন দিন উন্নত হওয়ার পাশাপাশি ভূরাজনীতিতে দেশটি সব সময় পেয়েছে আমেরিকার পূর্ণ সমর্থন। দেশটির জন্য যে সমর্থন ছায়ার মতো কাজ করেছে, যাকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী ইহুদি মতবাদ প্রতিষ্ঠায় ইসরায়েল সামরিক বল প্রয়োগ করতেও দুবার ভাবেনি। দেশটির পরবর্তী মিশন শোনার পর কিছুটা শঙ্কা এখন উপমহাদেশেও বিরাজ করছে। বিশ্ব রাজনীতি ও ভূরাজনীতির জানালা দিয়ে দেখলে ইসরায়েলের এই সকল কর্মকাণ্ড কোনো ধর্মীয় রাজনীতির অংশ কিনা তা বোঝা যাচ্ছে না। তবে ফিলিস্তিনে দেশটি যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাতে হলফ করেই বলা যায়, জেরুজালেমকে ঘিরে এক ঘোর ধর্মীয় রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। যে ধর্মীয় রাজনীতির পরশ যুদ্ধরূপে স্পর্শ করেছে ইরানকেও, এবার কি সে যুদ্ধের পরশ স্পর্শ করবে পাকিস্তানকেও? উত্তর দেবে সময়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।